কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। হ্যালো বন্ধু, কথা হবে কিশোরী গানটা নিয়ে, যেটা খাদান মুভির গান, খাদান মুভির থার্ড গান। প্রথম গানটা এখন দেখেছিলাম রাজা রাজা গানটা ঠিকঠাক লেগেছিল, বাট ওর ডান্স নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল যে ডান্স ভুলে গেছে, ডান্স করতে পারছে না বা সামথিং। বাট সেকেন্ড গানটা কিন্তু আনডাউটলি সবার পছন্দ হয়েছিল, যে হাইডে বিয়ে হলো, একটা মজার গান ছিল। বাট এই থার্ড সংটা, এই কিশোরী সংটা খুব দরকার ছিল। এই রোম্যান্টিক সংটা শুনে আমার সেই পুরো টাইমের কথা মনে পড়ে গেল, যখন স্কুল পড়তাম, সিঙ্গেল স্ক্রিন গার্লফ্রেন্ড নিয়ে মুভি দেখতাম, দেবের পরপর এরকম কমার্শিয়াল মুভি আসতো, রোম্যান্টিক মুভি আসতো, যেখানে ওকে এরকম গানগুলো থাকতো। সেই মুভিগুলো তখন অত বুঝতাম না, ঠিক আছে, সব মুভি ভালো লাগতো, যে ভালো মুভি কী হয়, ওইটা খুব বাড়াবাড়ি দেখাচ্ছে, অত কিছু মাথায় আসতো না। বেশ বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে যেতাম, দেখতে ভালো লাগতো, মজা লাগতো। তো সেই সময় কিন্তু অ্যাক্টিং সমান ছিল, প্রত্যেকটা বইয়ের গানগুলো কিন্তু খুব ভালো হতো, সেটা কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু মিস আউট করছিল। বাট এই গানটা শুনে কিন্তু আমার মনে হলো সেই টাইম ফিরে পেলাম, সেই পুরোনো দেবকে ফিরে পেলাম। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে এরকম গান কিন্তু একটা মুভিকে মেকার এবং ব্রেকার করতে পারে, ঠিক আছে, যে এই গান কিন্তু মুভিটাকে আরো হাইপ বাড়াতে মুভিটাকে হিট করাতে পারে। বাকি আমার ঠিক ছিল, বাট এই গানটা আই থিঙ্ক, এই রোম্যান্টিক সংটা দরকার ছিল। এরকম রোম্যান্টিক সং বাংলা অনেক দিন আমরা কিন্তু পাচ্ছিলাম না। তো এই কমার্শিয়াল মুভির তরফ থেকে, দেবের তরফ থেকে যেটা করা হয়েছে, এটা আমার বেশ ভালো লাগছে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এটাকে, বিকজ গানটা ভালো ছিল, বেশ ভালো লাগলো। প্রথম যখন টিজার দেখি তখনই আমার মনে হচ্ছে যে গানটা কিন্তু হুক আছে, গানটা একটা মিষ্টতা আছে, গানটা যে রিয়েলিজম রাখা হচ্ছে সেটা খুব ভালো লেগেছে। ওই কথা বলি, গানটা গেয়েছে রচিত ভট্টাচার্য, ওই কম্পোজ করেছে, আর অন্তরা মিত্র ফিমেল ভয়েসে গিয়েছে। দুজনের গান শুনতে খুব মিষ্টি লেগেছে, গানটার যে লিরিক্সটা সেটাও ভালো। এবং সব থেকে বেস্ট জিনিস লেগেছে, আমি এই বিষয়ে আমি আগে প্রমোটার সময় কথা বলেছিলাম, যে এরা কিন্তু ভাবতে ভাবতে দেশ বিদেশে চলে যায়নি, এরা কিন্তু ভাবতে ভাবতে কাশ্মীর চলে যায়নি, বাংলাদেশে চলে যায়নি, এরা সেখানেই রয়েছে যেখানে গ্রাউন্ডেড মুভি। এটা খাদানের মুভি, এটা খাদানি ওরা জন্মাচ্ছে, খাদানি বড় হচ্ছে, খাদানি মারামারি করছে, খাদানি প্রেম হচ্ছে, সব কিছু খাদানি। তো গানটাও খাদানি হওয়া উচিত। তো ওরা ভাবতে ভাবতে অন্য চলে যায়নি, সেটা খুব ভালো লাগে, রিয়েলিজম রেখেছে। এবং যে ভাষাটা রাখা হয়েছে, যে প্রথম দিকে গানটা যে একটা মানে কোরাসে যে গানটা আছে, তোর সঙ্গে যে থাকবো হারে, ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটা শুনতে যে আদিবাসী টাইপের ব্যাপারটা হচ্ছে, যে মানে বাংলার টোনটা যেটা, ঠিক আছে, সেটাকে সেম রেখেছে, মুভিটার টোনটা যেটা সেই অনুযায়ী রেখেছে, পুরো ডিফারেন্টে চলে যায়নি, একটা ডিফারেন্ট টোনে যেতেই পারতো, কিন্তু সেটা ওরা করে, রিয়েলিজমটাকে বজায় রেখে কিন্তু মুভিটা এগাচ্ছে, যেটা ভালো কাজ করছে। যে জিনিসটা মিস আউট করতাম, আমি তো বলছি বারবার একটা কথা, যে খাদান মুভি যে স্টেপগুলো নিচ্ছে, এইগুলো খুব রেয়ার, বাংলা হিন্দি মুভিতে খুব রেয়ার। ওরা মানে অন্য লেভেলে চলে যায়, ঠিক আছে, মানে লার্জ দ্য লাইফ করতে গিয়ে যা ইচ্ছা করে বেড়ে, সেটাকে না করে একটা রিয়েলিজম ব্যাপার রাখা হচ্ছে। এবং প্রমোশনের উপর যেরকম ধরে কাজ করছে, সেটাও কিন্তু খুব খুব ভালো। যে পোস্টার আনা, মানে ক্যারেক্টার পোস্টার আনা, প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আনা, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে গিয়ে আলাদাভাবে প্রমোশন করা, সেই জিনিসগুলো খুব ভালো। এবার গানটার বিষয়ে আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে ডান্সের হুক স্টেপটা, ঠিক আছে, ডান্সে কিন্তু এখানে হাই ডান্স দরকার নেই, বিকজ এটা একটা রোমান্টিক সং। তো সেই জায়গায় রোম্যান্সটাকে বজায় রেখে যে স্টেপগুলো করছে, সেটা খুব ভালো। স্পেশালি ইধিকার যে বডি মুভমেন্ট, না ভালো ডান্স করে মেয়েটা, এই মুভমেন্টগুলো খুব ভালো লাগছে, আর দুজনকে কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আরেকটা ব্যাপার বলতে হবে, যে দেবকে কিন্তু কতটা ইয়াং লাগছে। একটা দেখো, বাবা দেব চুলটা একটু কার্লি রেখেছে, আর এই ছেলেদের চুলটা একটু স্ট্রেট করেছে, তো দুজনের মুখের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এবং এই রোলটার জন্য না, পার্টিকুলারলি যখন বাবা হয়েছিল, বাবা দেবের ক্যারেক্টার প্লে করে, আই থিঙ্ক তখন একটু বাল্ক হয়েছে, ঠিক আছে, একটু উনি ভারবার্তিক হয়েছে। এইটা করার সময় আই থিঙ্ক একটু লিন হয়েছে, একটু হলেও লিন হয়েছে, বিকজ ওর মুখের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট লাগছে। মেবি দাড়িটার জন্য ডিফারেন্ট লাগছে, দাড়িটা রেখেছে, দাড়িটা এখানে খুব হালকা রেখেছে, এরকম ব্যাপার, কিন্তু খুব ইয়াং লাগছে কিন্তু ছেলে দেবের ব্যাপারটা, সেটা ভালো লেগেছে। দুজন ডান্স ভালো লেগেছে, ডান্সের কোরিওগ্রাফি ভালো হয়েছে, লোকেশনটা যেভাবে ওরা ইউজ করেছে খাদান, সেটা ভালো লেগেছে। তো অল ওভার একটা দারুণ মিষ্টি গান, যেটা কিন্তু খুব খুব ভালো লাগছে। এবং এরকম রোম্যান্টিক সং অনেকদিন পরে শুনলাম, যেটা খুব ভালো লাগলো। আশা করছি মুভির প্রত্যেকটা গানই ভালো হবে, এবং মুভিটার হাইপ তো মানে দিনকে দিন উপরে যাচ্ছে, এখনও অনেক দেরি আছে, অ্যাটলিস্ট আই থিঙ্ক 15 ডেজের মতো বাকি আছে। তো আমার তো গানটা খুবই ভালো, তোমরা কি গানটা দেখে তোমাদের কেমন লেগেছে সেই বিষয়ে কিন্তু কমেন্টে আমি নিশ্চয়ই জানতে পারো। আর পিটির একটা রিভিউ আমি অলরেডি করেছি, এবং এটা নিয়ে যে একটা ক্রিটিসিজম হচ্ছে ওপার বাংলা থেকে, সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি, এটা কিন্তু চেক আউট করতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।